এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এই মুহূর্তে সরগরম ফুটবল অঙ্গন। চলছে দুই দলের শক্তিমত্তা আর কৌশল নিয়ে সমর্থকদের কথার লড়াই। গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে। বাংলাদেশ ও ভারত দুদলই ইতিমধ্যে বাদ পড়েছে এএফসি এশিয়ান কাপের বাছাই থেকে। তবে এরপরও দুই দেশের সমর্থকদের ঢাকায় 18 নভেম্বর রাতের এই ম্যাচ ঘিরে আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই, যার প্রমাণ মাত্র 4 মিনিটে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যাওয়া। বাংলাদেশ ভারত ম্যাচকে দেখা হয় মর্যাদার লড়াই হিসেবে, তবে পরিসংখ্যানের পাতায় এগিয়ে আছে ভারত। দুই দলের মাঝে এখন পর্যন্ত খেলা 32 ম্যাচের 16টিতেই হেরেছে বাংলাদেশ, ড্র হয়েছে 14টি আর জয় মাত্র 2টিতে। ভারতের বিপক্ষে সর্বশেষ 22 বছর আগে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে 2 দশকের এই জয় খরা ঘোচাতে চায় বাংলাদেশ। হামজা, সামিদ, কিউবার মতো খেলোয়াড়দের দলে যুক্ত করায় বর্তমান বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ের মাঝে সবচেয়ে সেরা শেপে আছে। সমর্থকরাও উজ্জীবিত। সাম্প্রতিক সময়ে নিয়মিত গোলও পাচ্ছে বাংলাদেশ। হামজা একাই গত 5 খেলায় করেছেন 4 গোল। তবে এ সময় চোখে পড়েছে রক্ষণের দুর্বলতাও। কদিন আগেই শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের বিপক্ষে জয় বঞ্চিত হয়েছে জামালের দল। ভারতের বিপক্ষে জয় পেতে এই সমস্যার সমাধান খুঁজে পেতেই হবে কাবরেরার শিষ্যদের। এদিকে দলের পরীক্ষিত ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে ছাড়া বাংলাদেশে এসেছে ভারত। তবে দল শক্তিশালী করতে এবারই প্রথম প্রবাসী খেলোয়াড় যুক্ত করেছে টিম ইন্ডিয়া। খালিদ জামিলের দলের আক্রমণ ভাগ সামলানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বাংলাদেশের জন্য। মেহেদী হাসান মুন্না, নাগরিক।